আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, এদিকে আমি গরুর মাংস ধুয়ে কেটে বেছে নিয়েছি রান্না করার জন্য। দিয়েছি বাটা মশলা, দিয়েছি গরম মশলাগুলা, আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তো মাংসটা কিন্তু যত ভালো করে কষানো হয় খেতে ততটাই মজা হয়। তো মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর পাশের চুলায় এই যে বাঁধাকপিগুলো ভাজি করে নিব। তো মাংস থেকেই দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানি দিয়েই কিন্তু মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষানো হয়ে যাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বাহিরের দৃশ্যগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখন শীতের সময় বাহিরে কিন্তু অনেক সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে। তো শীতের সময় রোদ বের হলে কিন্তু ভালোই লাগে, শীতটাও একটু কম লাগে। তো যাই হোক, বাইরে থেকে এখন রান্নায় চলে আসি। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপি। তো দিয়ে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তো নেড়েচেড়ে এখন ভাজা ভাজা করে নিতে হবে। আর এদিকে হচ্ছে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল ওইটা দিয়েই কিন্তু মাংসটা খুব সুন্দর করে আমি প্রথম পর্যায়ে কষিয়ে নিয়েছি। তো এই পানিটা শুকিয়ে গেছে, আরও সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করে দিচ্ছি আর একটু ভালো করে কষানোর জন্য। তো দেখা যায় এভাবে দুইবার করে পানি দিয়ে কষিয়ে নিলে মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, অনেকটা সফট হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাংসের ভিতরে সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বাঁধাকপিটাও কিন্তু ভাজি করা প্রায় শেষের দিকে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব আর কি। আর এদিকে মাংসটা কিন্তু আর পানি দিয়েছিলাম, ওই পানিটা সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর কি, শুকানো পর্যন্ত আরেকটু কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে মাংসটা একটু উপর নিচ করে দিচ্ছি। তো দেখা যায় খুব ভালোভাবে উপর নিচ করে দিলে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ করে নেওয়া যাবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি আর কি, অনেকটা সময় নিয়ে। তো এইভাবে রান্নাটা করে নিলে দেখা যায় মাংসটা খেতেও অনেক মজা হয়, আর মাংসের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ করে নিব, আর পরবর্তীতে আর পানি দিব না। তো দেখা যায় গরম পানি ইউজ করে রান্না করলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়, খেতেও ভালো হয়, মাংসের স্বাদটাও কিন্তু নষ্ট হয় না। তো এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় জাল করে রান্না করে নিব। তো মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এটা রান্না করে নিব। তো রান্না বান্না মোটামুটি প্রায় শেষের দিকে, চুলার জালটা অফ করে দিয়েছি। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে ভাজা জিরার গুঁড়া। তো এটা দিলে খাবারের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো যাই হোক, জিরার গুঁড়াটা দিয়ে এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব। রান্না যেহেতু শেষ, টেবিলে হচ্ছে খাবারগুলা গুছিয়ে নিব। তো দেখে বুঝে নেবেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এদিকে হচ্ছে রান্না করেছিলাম মাসকলার ডাউল। তো হচ্ছে জিরা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছিলাম বাগারে, দিয়ে ডালটা এখন রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। তো মাসকলার ডাল কিন্তু খেতে ভালোই লাগে। তো দুপুরে রান্না করেছিলাম মাসকলার ডাল, বাঁধাকপি ভাজি, আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে সালাদ করেছি, সাথে হচ্ছে লেবু কেটে নিয়েছি, সাথে ছিল গরম গরম ভাত, আর হচ্ছে গরুর মাংস। এই ছিল দুপুরের আয়োজনে। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।